যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরানের অভ্যন্তরে শুরু হয়েছে রাজনৈতিক ক্ষমতার তীব্র লড়াই। এমন বিস্ফোরক তথ্য জানিয়েছে ভারতের গণমাধ্যম আউটলুক। তারা বলছে, নতুন সর্বোচ্চ নেতা মুস্তফা খামিনির আড়ালে থাকা এবং যুদ্ধবিরতির চুক্তিকে কেন্দ্র করে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সরকারের বিরুদ্ধে অভ্যুত্থানের অভিযোগ তুলেছেন কট্টরপন্থীরা। মধ্যপ্রাচ্য পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে উঠেছে। ইরান ও আমেরিকার মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটছে। জর্ডানে নিজেদের সেনা নিহতের জবাবে রবিবার ইরানের বিভিন্ন অঞ্চলে জোরালো হামলা চালায় আমেরিকা। জবাবে মধ্যপ্রাচ্যে আমেরিকার অবস্থান লক্ষ্য করে পাল্টা হামলা চালাতে বিন্দুমাত্র দেরি করেনি ইরান। তবে যুদ্ধক্ষেত্রের চেয়েও বড় উত্তাপ এখন তেহরানের অভ্যন্তরীণ রাজনীতিতে। ভারতীয় সংবাদ মাধ্যম আউটলুক বলছে, প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজাকে কেন্দ্র করে প্রকাশ্যে এসেছে ইরানের অভ্যন্তরীণ ক্ষমতার কোন্দল। ওয়াশিংটনের সাথে যুদ্ধবিরতি চুক্তি করায় প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন কট্টরপন্থীরা। জানা যায়, পররাষ্ট্রমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ার ঘটনাও ঘটেছে। নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির নাম ঘোষণার পর থেকেই তিনি রয়েছেন সম্পূর্ণ অন্তরালে। আর এই সুযোগে প্রেসিডেন্ট পেজেশকিয়ান এবং প্রধান মধ্যস্থতাকারী মোহাম্মদ বাঘের গালিবাফ দেশটিতে এক প্রকার রাজনৈতিক অভ্যুত্থান চালাচ্ছেন বলে অভিযোগ ইরানের পার্লামেন্টের কট্টরপন্থী সদস্যদের। তাদের দাবি, পার্লামেন্ট ও সর্বোচ্চ নেতাকে পাশ কাটিয়ে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মাধ্যমে দেশ চালানো হচ্ছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের এই অভ্যন্তরীণ বিভেদকে মারাত্মক ফাটল বলে আখ্যা দিলেও বিশ্লেষকদের মতে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ধরে রাখার প্রশ্নে এখনও একজোট তেহরান। তবে বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান রুট হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যেভাবে দুপক্ষ মুখোমুখি অবস্থান নিয়েছে, তাতে যে কোনো সময় মধ্যপ্রাচ্যে মহাবিপর্যয় নেমে আসার আশঙ্কা তৈরি হয়েছে। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।